মুসলমানদের জীবনে নামাজ হলো ঈমানের প্রাণ। আর সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো শুক্রবার বা জুমা। এই দিনে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ দয়া প্রদর্শন করেন, ক্ষমার দরজা খুলে দেন। মুসলিমদের জন্য এই দিনে নামাজ পড়া কেবল ধার্মিক কর্তব্যই নয়, বরং তা তাদের আত্মার তৃপ্তি ও ঈমানের দৃঢ়তার প্রতীক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মুমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের পানে তাড়াতাড়ি করো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। শুক্রবার দিনে জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ ফরজ করা হয়েছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। 2 রাকাত ফরজ নামাজ এবং ইমামের খুতবা জোহরের 4 রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত। এজন্য প্রত্যেক মুসলিমের জন্য জুমার নামাজ গুরুত্বসহ আদায় করা অপরিহার্য। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের জন্য জুমার নামাজ আদায় করা ওয়াজিব। যারা জুমার নামাজ ছেড়ে দেয় তাদের জন্য হাদিসে সতর্কবার্তা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরপর 3টি জুমা নামাজ ছেড়ে দেবে, মহান আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবেন। তবে কেউ জুমার দিন কোনো কারণে জুমার নামাজ না পায় বা মসজিদে গিয়ে দেখে জুমার নামাজ শেষ হয়ে গেছে, তবে ওই ব্যক্তি জোহরের 4 রাকাত নামাজ পড়ে নেবে, কারণ জামাত ছাড়া একা একা জুমার নামাজ পড়া যায় না। জুমার নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ইমাম ছাড়া 3 জন উপস্থিত থাকতে হয়। জুমার নামাজ না পেলে জোহর পড়তে হবে এবং জোহরের সুন্নত আদায় করতে হবে। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি জুমার 1 রাকাত পেয়ে যায় সে যেন আরেক রাকাত পড়ে নেয়, কিন্তু যে রুকু পায় না সে যেন জোহরের 4 রাকাত পড়ে নেয়। সুতরাং জুমার নামাজ মুসলমানদের জন্য কেবল ফরজ নয়, এটি আল্লাহর নির্দেশ মেনে চলার গুরুত্বপূর্ণ দিক। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।